নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সারাদিন ও রাতভর বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পর সকাল থেকে আবহাওয়া শান্ত রয়েছে। কোথাও থেমে থেমে বৃষ্টি হলেও বাতাস নেই। বিস্তারিত জানাতে বরগুনা এবং বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা এবং এস সোহান। শুরুতেই যাচ্ছি মুসার কাছে। মুসা, পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানান। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, গতকাল নিম্নচাপটি উপকূল অতিক্রম করার পর থেকে কিন্তু রাতভর কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে এবং ভারী বৃষ্টিও কিন্তু অব্যাহত ছিল এবং রাতে উচ্চতায় জোয়ার হয়েছে এবং বিপদসীমার প্রায় 30 সেন্টিমিটার উপর থেকে কিন্তু নদ নদীর পানি কিন্তু প্রবাহিত হওয়ার কারণে উপকূলের বেড়িবাঁধের বাইরের যেসব মানুষ বা এলাকার মানুষ রয়েছে তারা কিন্তু সেসব এলাকার মানুষ কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে যায় এবং ভাটা নামার সাথে সাথে কিন্তু পানিও নেমে যায়। এছাড়া রাতভর ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে উপকূলের অধিকাংশ জায়গায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং ঝড়ো হওয়ার কারণে এখনো কিন্তু অনেক স্বাভাবিক কোনো কিছুই নেই এবং রাস্তা কিন্তু আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি কিন্তু এখনো কিন্তু সাধারণ মানুষের কর্মচঞ্চল কিন্তু এখনো ফিরে আসেনি। এছাড়া কিন্তু 3 নম্বর সতর্কতা সংকেত থাকার কারণে বরগুনা সদরের সাথে অন্যান্য উপজেলার কিন্তু যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে এবং অভ্যন্তরীণ যে নৌ রুটের চলাচল সেটিও কিন্তু বন্ধ রয়েছে। তাছাড়া ঢাকার সাথে নৌ যোগাযোগও কিন্তু বন্ধ রয়েছে। এছাড়া আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে প্রায় 70 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু বরগুনায় রেকর্ড করা হয়েছে। এছাড়া কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং গুমোট একটা অবস্থা কিন্তু এখনো বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই মাসগুলো কিন্তু উপকূলের মানুষের কাছে কিন্তু অনেকটাই শঙ্কা থাকে, কারণ এই মাসগুলোতে বাংলাদেশের উপকূলে অধিকাংশই ঘূর্ণিঝড় কিন্তু আঘাত হানে এবং প্রতিনিয়তই কিন্তু মানুষ এই ঝড় জলোচ্ছ্বাসের মধ্যেই কিন্তু সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এবং সে কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং রাস্তায় কিন্তু খুব একটা মানুষ দেখা যাচ্ছে না। বিশেষ করে কর্মজীবী মানুষ কিন্তু সব থেকে বেশি সমস্যার মধ্যে পড়েছে এবং এখন বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটা জানানো হয়েছে আস্তে আস্তে উপকূলের বৃষ্টিপাত কমতে থাকবে এবং তাও কিন্তু আগামীকাল নাগাদ থাকতে পারে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। বাগেরহাটে আমাদের সহকর্মী সোহান রয়েছেন। সোহান, বাগেরহাটের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। বাগেরহাটে এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি সেটি হচ্ছে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, তবে আকাশে মেঘ রয়েছে এবং সামান্য বাতাসও রয়েছে। গতকাল রাত থেকে কিন্তু এই এলাকায় বাগেরহাট জেলা শহরের বাইরে যেসব এলাকা আছে সেসব এলাকায় কিন্তু বিদ্যুৎ নাই, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে জেলার বেশিরভাগ এলাকা। এছাড়া বাগেরহাটের যেসব নিম্ন অঞ্চল রয়েছে সেসব জায়গা কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে এখনো এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও নিম্নচাপের ফলে মোরেলগঞ্জ পৌরসভা, বাগেরহাট পৌরসভা এবং মোংলা পৌরসভার যেসব এলাকায় পানি উঠেছিল সেসব এলাকার পানি ভাটায় নেমে গেলেও এখনো কিন্তু বেশ কিছু এলাকায় পানির অবস্থান করছে। এছাড়া বাগেরহাটের মোংলা বন্দরের পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিকভাবেই তারা তাদের কাজকর্ম চালাচ্ছে। এছাড়া বাগেরহাটের সুন্দর বনের কিন্তু যেসব বন্যপ্রাণী রয়েছে সেসব কোনো বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির এর কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে এই যে জোয়ারের পানি বৃদ্ধি এবং বৃষ্টির পানি মিলে নদ নদীর যে পানি বৃদ্ধি পেয়েছিল এতে সুন্দরবনের কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির আমাদেরকে জানিয়েছেন যে সুন্দরবনের উপর থেকে অন্তত 2 থেকে 3 ফুট পানি প্রবাহিত হয়েছে। তবে সুন্দরবনের অভ্যন্তরে যেসব বন্যপ্রাণীরা থাকেন তারা বিভিন্ন উঁচু জায়গা ও টিলায় অবস্থান নেওয়ার কারণে তাদেরকে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তারা দাবি করেছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন
জোয়ার, অমাবস্যার জোয়ার এবং বৃষ্টির ফলে নদ নদীর পানি বেড়েছিল। এটি 9 সেন্টিমিটার, বিপদসীমার 9 সেন্টিমিটার থেকে অন্তত 1.25 সেন্টিমিটার পর্যন্ত বেড়েছিল বিভিন্ন নদ নদের। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের সর্বশেষ খবর।